সয়াবিনের তরকারি, মোরলা মাছের টক, এত কিছু আমাদের রান্না হয়েছে। তো রোজই প্রায় এইভাবে। তো এদিকে মেয়ের স্কুলের কাজ করছি, প্রতি মাসে একটা করে দেয় কাজ। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো? তো যাই হোক ভালোই আছো তোমরা। তো আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো এই যে বরের অফিস রুমে চলে এসেছি, এগুলো কম্পিউটার ওপেন করতে হবে। তো তার জন্যে সকাল সকাল আমার এইটাই একটা বড় কাজ। এইটা একটা আমার বড় কাজ। এইটা না মানে এইটা না করলে হয় না। আমার মনে হয় 10:30 নাগাদ মানে লগ ইন করবে। তো তার আগে এগুলো আমার সব ঠিক করে দিতে হবে। চা নিয়ে এসে চা দেবো, চা খেয়ে উঠে নিয়ে কাজে বসবে। তারপর আমি ঘর ফর গুছাবো। এমানা ওটো। 12:30 বেজে গেছে। এদিকে মেয়েকে আনতে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটাই 12:30-র বেশি বেজে গেছে। তো তা কি আর করবো, রাঁধতে একটু দেরি হয়ে গেল। তো বাড়ি এসে নিয়ে দেখাচ্ছি আমরা কি আজকের মানে রান্নাটা হয়েছে। তো চল আগে মেয়েকে এনে নিই। আজকে আমাদের দুপুরের মেনু হয়েছে, তো দেখো কি কি। তো এদিকে তো ভাত আছে, এখান দিয়ে শাক ভাজা, পালং শাক, চচ্চড়ি, মোরলা মাছের চচ্চড়ি, আলু দিয়ে, মুড়ো দিয়ে মুগের ডাল, পাবদা মাছের ঝাল, সয়াবিনের তরকারি, মোরলা মাছের টক, এত কিছু আমাদের রান্না হয়েছে। তো রোজই প্রায় এইভাবেই রান্না হয়, কোনোদিন একটু কম হয়। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মা এখানে একটু নবান্ন দিল, তো সেটাই খাচ্ছি। তো আমাদের নিয়ম আছে, মানে শ্বশুর বাড়ি এই প্রথম ধান উঠলে মানে একটা পুজো হয়, তো সেই পুজোরই নবান্নর প্রসাদ এটা। তো মা দিয়েছে, সেটাই খাচ্ছি। তো মানে কাদের কাদের বাড়ি এরকম পুজো হয় সবাই একটু কমেন্ট করে জানাবে। তো আমার বাপের বাড়ি হয় না, শ্বশুর বাড়ি হয়, কিন্তু বাপের বাড়ি হয় না। যেখানে যেমন নিয়ম আর কি। তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর সবাই একটু ভালো করে মানে ভালো ভালো কমেন্ট করবে, খুবই ভালো লাগতো তাহলে অবশ্যই। দিয়ে ওইটা আবার মানে গোষ্ঠীগত, ওই শাশুড়ি করতো, সেইটা শাশুড়ি মরে যাওয়ার পরে বন্ধ ছিল মানে আপাতত। দিয়ে ওর সেইটা আবার সাগরি ধরেছে, সাগরি যখন থাকবে না ওর বৌমা হবে, ওর বৌমা করবে। এইগুলো আমাদের নেই। 1 মাস ধরে পূজা হয়, মানে এই ফুল, কত ফুল, তোমার ওই সর্ষের ফুল, গাঁদা ফুল, আরও কত ফুল সব ওর শ্বশুর তুলে এনে দিত। এখন জানি বসো। আমার এটা কি আর একবার বল মা, এটা কি তোর? এটা তুলি, ভালো করে বল। তুলি তু পারে না বলতে কিছু না। কি কি কালার? ওইটাই যেন হাত দিবি না, মারবো কিন্তু ওইটাই হাত দিলে। ওইটাই, ওই বইতে কালার করবি না তুই। তোর মতন অন্য খাতা নে, পুরোনো খাতাগুলো কোথায় গেল? তা নে ওইটাতে। আরে কি অবস্থা করেছো তুমি, কি অবস্থা! তুলবে না খেলনা ফেলাগুলো, তুমি ফেলে দেবে। আমি কি সারা রাত খেলনাগুলো নিয়ে খেলবে? আর কি রান্না করবে তুমি এখন? কেন ঠান্ডার মধ্যে যাস না, এরপর আয়, আগে আয়, খাতাটা নিয়ে আয়। আসছি রে ভাই। তুমি ভাই কোথা দিয়ে শিখেছ? অন্য জায়গায় দিয়ে? আচ্ছা, জ্ঞানী মানুষ কিনা আমার। হ্যাঁ হ্যাঁ ভাব। মামা আয়, একবার আয়। আচ্ছা একটা জিনিস দেবো, বলো তাহলে। না বলো।
মেয়ের বকবকানি শুনে এদিকে একটু কাজ করতে এলাম। ওরই স্কুলের কাজটা দিয়েছে, তো সেটাই তৈরি করছি, রেডি করছি। তো প্রতি মাসে একটা করে কাজ দিচ্ছে, মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। ওরা তো পারে না করতে, সব মায়েদের এমন এমন জিনিস দেয়, কিছুতেই মানে কোনো গুণে মানে বাচ্চারা কি করে করবে, সবই মায়েদের। তো বাবারা কোনো তো কিছুতেই হাত দেয় না, যত জ্বালাতন আমাদের। এটা শেষ হলো না, আবার একটা দিয়েছে। এত হ্যাপা আর সহ্য হয় না। তো যাই হোক, এইদিকে এটা তৈরি করছি। তো চলো রেডি করে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। তো এদিকের কাজটা আমার কমপ্লিট হয়নি, তো তার জন্যে অনেকটা রাত হয়ে গেছে, তো আর করলাম না, অন্য দিন করবো। তো এদিকে রাতের খাবার নিয়ে চলে এসেছি, রুটি, মাংস আর একটু পোস্ত ছিল তাই। আর মেয়ে এদিকে কী অবস্থা করেছে দেখো। আর আমরা রাতে কখন খাই সেটা দেখো, 12টা বাজে। কী আর করবো, চলো খেয়ে